এই মুহূর্তে আমরা আরামবাগে বিধায়ক এই মুহূর্তে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে দেখতে আসছেন রাজ্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভ ছবি তুলে ধরার চেষ্টা করছি। মন্ত্রী এই মুহূর্তে আরামবাগে এই মুহূর্তে দেখাচ্ছি দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ, গ্রাম উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার দিলীপ ঘোষ এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে প্রশান্ত দিগারকে কিন্তু দেখতে আসছেন আরামবাগের একটি নার্সিংহোমে। সরাসরি দিলীপ ঘোষ আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি সেই ছবি দেখাচ্ছি। গ্রাম উন্নয়ন মন্ত্রী এখান থেকে যেটা ভালো মনে হয় সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি দিলীপ ঘোষ এই মুহূর্তে অসুস্থ বিধায়ককে দেখতে এসছেন। আমি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। এই এই গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে দেখতে আসছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ অসুস্থ বিধায়ক গোঘাটের বিধায়ককে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বেসরকারি ফটো হয়ে গেছে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। সরাসরি দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ অসুস্থ বিধায়ক প্রশান্ত দিগারকে দেখতে এসেছেন আরামবাগের একটি নার্সিংহোমে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে পরশুরা থেকে তিনি কিন্তু আরামবাগের উদ্দেশ্যে এসেছেন। আরামবাগের উদ্দেশ্যে এসেছে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এই মুহূর্তে অসুস্থ অবস্থায় ভর্তি আছে একটি নার্সিংহোমে। তো সেই কারণেই দেখতে আসছেন। এরপরে তিনি কিন্তু আরামবাগের রাইস মাইলে যাবেন। স্পন্দন হেলথ কেয়ারে ভর্তি আছেন, তার জন্য দিলীপবাবু এসেছেন দেখা করতে। ওনার সঙ্গে ওনার শারীরিক সুস্থতা জিজ্ঞাসা করার জন্য এসেছেন। এরপরে ওখানে এরপরে প্রোগ্রাম আছে, ওখানে যাবেন। ওখান থেকে ফিরে উনি আমার গন্তব্যস্থলে ফিরে যাবেন। প্রশান্ত দিগারের সমস্যাটা কী হয়েছিল? প্রশান্তদার সমস্যা হচ্ছে ভাইরাল ফিভারের মতো একটু সমস্যা আছে, সেটা দুদিন ধরে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন। পরশু দিনে যখন পরিস্থিতি শারীরিক পরিস্থিতি ছিল তার থেকে আজকে শারীরিক পরিস্থিতি অনেকটাই। আপনার নাম? সঞ্জীব চক্রবর্তী। আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপবাবু এসেছেন আজকে প্রশান্তদাকে জানান কী হয়েছে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। বাড়িতেই থাকবে আপনি আসছেন খবরকে চলে এসছে না টেকআপ টেকআপ দিয়ে ওকে ফোন করলো ছেড়েছে দুদিন না 3 দিন হলো মানে জ্বর তো হচ্ছিল ছাড়ছিল না 2 দিন
আপনি এখানে এসে টেস্ট ফেস্ট করেছে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই এই সময়টা হয় এই মাঝখানে খুব গরম ছিল, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেলো, ঠান্ডা চলছে, সব ঠিক আছে। খাওয়া দাওয়া এই সময় কী হয়, আমাদের হজম শক্তি কমে যায় পেটে, বৃষ্টির সময় কিছু খারাপ খাওয়া দাওয়া ঠিক আছে। জল কাল থেকে ছেড়ে গেছে না ও ছেড়ে গেলে বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে আসছি না করে প্লেন ডাল ভাত খাও আরাম করো। হাসপাতালে সবাই চলে আসুন, একসাথে সবাই হয়ে যাবে। আগে পিছিয়ে দাঁড়িয়ে যাও, এ পাশে চলে আসুন, এদিকে চলে আসুন, জাস্ট স্টাফের এদিকে চলে আসুন। চলো খুব ভালো। বাড়ি কত দূর আপনাদের? কাছেই বাড়ি। কত বছর হলো? হয়েছিল অনেক বছর আগে, বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেমন দেখলেন সাহেব? একটু অসুস্থ হয়ে পড়েছে, নাই সিজন ফিভার টাইপের, একটু ইনফ্লুয়েঞ্জা টাইপের হয়েছে, ঠিক হয়ে যাবে, ভালো আছে। সারাদিন আরামবাগে কি কি কর্মসূচি নিলেন? দিনটা আরামবাগে করিনি, সকালে শুরু হয়েছে নিউ টাউন থেকে, তারপরে নবান্নে মিটিং, তারপরে গেছি আর হেস্টিংস জুট মিল, ওখান থেকে এসছি কী বলে পাশে চাপাডাঙ্গার ওখানে চাষিদের সঙ্গে দেখা করেছি, পাট চাষিদের সঙ্গে, তারপরে হুগলি চেম্বার অফ কমার্সের সঙ্গে চাপাডাঙ্গায়, এখন আরামবাগে মিটিং আছে। অধিকাংশ পঞ্চায়েত বন্ধ সঙ্গে রাইস মিলের দাদা, অধিকাংশ পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা কেউ যাচ্ছে না, কাজ হচ্ছে না। আমি বলেছি আসতে হবে সবাইকে, নাহলে আমরা আইন পাল্টে তাদেরকে আলাদা করবো। কোর্টে এড়িয়ে যাচ্ছেন টেস্টের দিতে। কোর্টকে কেউ বেশি নাড়াতে পারবে না, অনেকে এড়িয়েছিল, চলো চলো। আরামবাগের একটি বেসরকারি নার্সিং থেকে, স্পন্দন নার্সিং, যে নার্সিং থেকে দিলীপ ঘোষ বেরিয়ে আসছেন। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।